This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ছোট জাগুলিয়া এই নামটা বিগত কয়েকদিনে বারবার খবরের শিরোনামে এসেছে। এক কোপে ধর থেকে আলাদা করে দেওয়া হয় মাথা। দত্তপুকুর কাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে অনুমান পুলিশের, কিন্তু মাথা কাটলো কে এখনো ধোঁয়াশায় তদন্তকারীরা। এদিকে ৪৮ ঘন্টা পার, এখনো দত্তপুকুরে কাটা মুন্ডের সন্ধান মেলেনি। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, তুমি লাগাতার কভারেজ করে চলেছো এবং আমরা বিভিন্ন সময় দর্শকদের সামনে সেই ছবি তুলে ধরার চেষ্টা করেছি, কিভাবে খালে ডুবুরি নামানো হয়েছে, কিভাবে কাটা মুন্ডের তল্লাশি চালানো হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি যে বডিটি উদ্ধার হয়েছে, প্রথমে আর ট্যাটু উদ্ধার হয়েছিল, এবার বি, এই দুটো অক্ষর দেখেই কি এগোতে চাইছেন তদন্তকারীরা? আর তো কোনো ক্লু নেই। দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন এখন পাওয়া যাচ্ছে যে গতকালই ময়নাতদন্ত হয়েছে এবং সেই ময়নাতদন্তে চিকিৎসকের প্রাথমিক অনুমান ওই দেহ থেকে এক কোপে গলা নামানো হয়েছে, অর্থাৎ মুন্ডু আলাদা করা হয়েছে এক কোপে। খুব ধারালো অস্ত্র, মূলত কসাইরা যে ধরনের অস্ত্র ব্যবহার করে থাকেন সেই ধরনের অস্ত্র দিয়ে এক কোপে গলা আলাদা করা হয়েছে, এমনটা তারা মনে করছেন। এবং একই সঙ্গে পুলিশ এই গোটা দেহের নমুনা ভিসেরা রিপোর্টে জন্য পাঠিয়েছেন। তারা দেখবেন সেখান থেকে আর কি তথ্য উঠে আসে। এর পাশাপাশি আরও কতগুলো তথ্য উঠে আসছে যে এই যে ব্যক্তি মারা গেছে তার দেহে কিন্তু কোনো রকম অ্যালকোহল পাওয়া যায়নি, কিন্তু ঘটনাস্থলে অ্যালকোহলের গ্লাস পাওয়া গেছে। এই গ্লাসের ভেতর থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে। পুলিশ সেখানে মনে করছে যে যে ব্যক্তি ওকে মার্ডার করেছে বা খুন করেছে সেই ব্যক্তি মদ্যপ ছিলেন। এই নানা রকম তথ্য পুলিশের কাছে আছে এবং সেইগুলোকে নিয়েই পুলিশ এগোতে চাইছেন। যেমনটা তুমি বললে, আর, বি এবং হার্ট, এই তিনটে ট্যাটু তার হাতে পাওয়া গেছে, বা হাতে পাওয়া গেছে। সেই ট্যাটু দেখে বেশ কতগুলো পরিবারকে, যাদের পরিবারের ব্যক্তি মিসিং আছে, সেই মিসিং ব্যক্তির পরিবারগুলোকে ডাকা হয়েছে। গতকাল শাসন থেকে একটি পরিবার এসে তারা জানিয়ে গেছে যে তাদের পরিবার ছেলের সঙ্গে ম্যাচ করছে না, কিন্তু আজকে আরও দুটো পরিবার তারা আসবেন, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সেই কারণে মর্গে তারা অপেক্ষা করছেন এবং তারা এসে দেখবেন যে পরিবার এখনো পর্যন্ত এসেছে বা এখনো পর্যন্ত কতগুলো পরিবারকে চিহ্নিত করা গেছে যারা মিসিং ডায়েরি করেছেন আশেপাশের থানাতে। দেখো, গতকাল পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, দুটি পরিবার, আমডাঙ্গা এবং শাসন থানা, এই দুটি পরিবার থেকে দুজন এসে তারা আইডেন্টিফাই করে বলেছেন যে তাদের দেহ নয়। ফলে এই দুটি পরিবার বাদ দিয়ে বাকি আজকে আরও দুটি পরিবার আসবেন, এমনটা আমরা জানতে পারছি। তারা জানাবেন যে তাদের পরিবারের লোকের সঙ্গে দেহের ম্যাচ করছে কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর পাশাপাশি যে যে বিষয়গুলো উঠে আসছে, পুলিশ প্রত্যেকটা পার্ট, একদিকে মুন্ডু, সেই মুন্ডু না পাওয়া, সেই মুন্ডুকে ধরে তার যে বিষয় খোঁজ খবর তল্লাশি, সেটা যেমন রয়েছে। পুলিশের তরফ থেকে বারবার ডুবুরি নামানো হয়েছে, ডুবুরি নামিয়ে তোমাকে একটুখানি ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে কেন এরকমটাই অনুমান করা হচ্ছে যে ওই কাটা মুন্ডুটি ওই পুকুরেই রয়েছে, আশেপাশে আর কোথাও নেই বা অন্য কোথাও নিয়ে গিয়ে সেটা ফেলে দেওয়া হয়নি? এর পেছনে কি নির্দিষ্ট কোনো ক্লু রয়েছে? একদমই প্রথম দিন যখন ওই দেহ উদ্ধার হয়েছিল ক্ষেতের ভেতর থেকে, ঘটনাস্থল থেকে যে দেহ উদ্ধার হয়েছিল, সেই দেহের আশেপাশের যে ক্ষেতগুলো ছিল সেখানে কোথাও মুন্ডু পাওয়া যাচ্ছিল না। তার পরিপ্রেক্ষিতে স্নিফার ডগ নিয়ে আসা হয় এবং সেই স্নিফার ডগ ওই এলাকা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি খাল পর্যন্ত আসেন এবং সেখানে একটা জায়গায় ব্লাড পাওয়া যায়। সেই ব্লাড শুকে চিহ্নিত করে স্নিফার ডগ। তার পরিপ্রেক্ষিতেই পুলিশের মনে হচ্ছে, যেহেতু সেটা খালের পাশে, সেই জন্য মনে করছে পুলিশ যে খালে হয়তো ফেলে থাকতে পারে। প্রথম দিন, সেই দিনকে স্থানীয় মানুষজন তারা নিচে নামে এবং খালের গভীরতা এত বেশি ছিল সেই কারণে তারা আর বেশি সময় নেয়নি। পরবর্তীতে পরের দিনকে গতকাল ডুবুরি নামানো হয়েছিল এবং আজও ডুবুরি নামানো হয়েছে, তল্লাশি চলছে। আপাতত দীপঙ্কর, তোমাকে ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো। চলে আসছি পরের খবরে। নগর দায়রা আদালতে বিচারকের নিরাপত্তারক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার। কোর্টের গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির পাশে চেয়ার থেকে উদ্ধার হয়েছে দেহ। কি চাঞ্চল্যকর তথ্য ভাবুন। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে তার 9mm সার্ভিস পিস্তল, কপালে গুলির দাগ। প্রাথমিকভাবে অনুমান আত্মহত্যা করেছেন ওই দেহরক্ষী। ঘটনাস্থলে গোয়েন্দা বিভাগ পৌঁছয়, মেডিকেল কলেজে পাঠানো হয়েছে দেহ ময়না তদন্তের জন্য। মহাকরণের পর এবার সিটি সিভিল কোর্টে এক পুলিশ কর্মী আত্মহত্যার ঘটনা। বুধবার সকাল 7টা নাগাদ সিটি সিভিল কোর্টের গ্রাউন্ড ফ্লোরে চেয়ারে রক্তাক্ত অবস্থায় গোপাল কুমার নামক পুলিশ কর্মীকে দেখতে পান এই আদালতেরই একজন সুইপার। চেয়ারে যে অবস্থায় তাকে বসে থাকতে দেখা যায় তার কিছুটা পাশেই তার
সার্ভিস যে পিস্তল 9mm পিস্তল সেটি পাওয়া গিয়েছে এবং সেটি দিয়েই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। যদিও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে, কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় তার সেই 9mm পিস্তলটি ঠেকিয়ে গুলি চালানো হয়েছে এবং গুলিটি মাথার ফুড়ে পেছন দিক থেকে বেরিয়ে গিয়েছে। এই সিটি সিভিল কোর্টের 8 নম্বর বেঞ্চের বিচারক তার রক্ষী ছিলেন, ফলে সেই আদালতের যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গেও পুলিশ কথা বলে জানার চেষ্টা করছে যে তিনি কোনোভাবে মানসিক অবসাদে ভুগছিলেন কিনা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল ডিউটির পর তিনি আর বাড়ি ফেরেননি। কেন তিনি বাড়ি ফিরলেন না, তিনি কি পরিকল্পনা করেই আত্মহত্যা করেছেন, তার পরবর্তীতে অর্থাৎ গতকাল রাতে কারোর সঙ্গে কোনো বচসা বা কোনো রকম কথা কাটাকাটি বা কোনো রকম কোনো সমস্যা হয়েছিল কিনা, এই সমস্তটাই তদন্ত করে পুলিশ জানার চেষ্টা করছে এই ঘটনা কেন ঘটালেন ওই পুলিশকর্মী। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। এদিকে ব্যাক টু ব্যাক আরো একটি দেহ উদ্ধারের খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। কলকাতা বিমানবন্দরের সিআইএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কি খবর পাওয়া যাচ্ছে? কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্টারন্যাশনাল কার্গোর সিআইএসএফ এর ব্যারাকের 3 তলা থেকে সিআইএসএফ অঞ্চলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এবং যেটি পুলিশ সূত্র মারফত এবং সিআইএসএফ সূত্র মারফত জানা গেছে যে 3 তলায় ফ্যানের ওপর তিনি গামছা দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন এবং উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট এবং সুইসাইড নোটে উল্লেখিত রয়েছে যে অনলাইন গেমিং এবং শেয়ার মার্কেটে 30 লক্ষ টাকা হারিয়েছেন এবং তা পরিশোধ করবার মতো তার কাছে টাকা নেই এবং তার স্ত্রী এবং 2 সন্তান রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। 2016 সালে 16ই জুন কলকাতা বিমানবন্দরে তিনি পোস্টিংয়ে এসেছিলেন এবং প্রথমে তিনি বাগডোগরায় ছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে তিনি কলকাতায় আছেন এবং বর্তমান বার্নপুরের বাসিন্দা এবং তিনি আজ সকাল 8:30 নাগাদ অফিসেও এসেছিলেন। অফিসে তিনি ডিউটি বেঁধেছিলেন এবং তারপরে তার যে 3 তলার ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এবং দরজা ভেঙে উদ্ধার করেছে। এই মুহূর্তে দেহটিকে ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট আসার পরেও জানা যাবে যে সঠিক কি কারণ রয়েছে এবং তিনি গত 1 বছরে